যেটা করব সেটা হচ্ছে একদম এক্স্যাক্টলি না হলেও আমি কাছাকাছি করার ট্রাই করব। প্রথমে এখানে আমি কি দেখতেছি যে এত যে বুঝাই যাচ্ছে না, তারপরও প্রজেক্টরে তো এখানে কতগুলো ইলিপসের মানে রাউন্ড শেপ নেওয়া হয়েছে, তাই না? তো আমি চেষ্টা করি এখানে কিছু রাউন্ড শেপ নেওয়ার জন্য। কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে ব্যাকগ্রাউন্ডে কপি করলাম। এটা স্ট্রোক কালার এটা দেই, ফিল কালারটা হোয়াইট রাখি। তারপর আবার সেম ভাবে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দেই, আর একটা কপি করলাম। এটাও আমি ব্যাকগ্রাউন্ডে কপি করলাম, এটাও আর একটা শেপ রাখলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিলে ব্যাকে হবে। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি মানে যেই কয়টা করতে চাই এখানে কয়টা নিচে, এটা একটু বড় নেই। এই পুরো জিনিসটাকে তো এইগুলো স্ট্রোকটা অনেক চিকন লাগতেছে আমার কাছে, একটু বোল্ড করে দিলেন, একটু মোটা করে, তাহলে হয়তো ভালো লাগবে। এরপরে যেটা করব এইটুকু তো আমার প্যাটার্নের মেইন পার্ট। হ্যাঁ, এইটুকুকে আমি হচ্ছে প্যাটার্নে নিয়ে যাব। অবজেক্ট থেকে প্যাটার্ন মেক, হ্যাঁ মেক দিলে এখানে অনেকগুলো চলে আসছে না, যেহেতু আমরা ওই শেপটা দেখতেছিলাম কি একটার উপরে আর একটা উঠে গেছে, সেই জন্য এখানে আমরা উইথ হাইটটা চেঞ্জ করতে পারি। এই যে উইথ হাইট দিলে আমরা এটা কিন্তু আস্তে আস্তে চেপে আসতেছে, তাই না? উইথ গুলো চেপে আসতেছে। এরপর আমরা হাইটটাও দিলে ওটাও চেপে আসবে। কিছুই করতে হবে না, ওই একটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, সিলেক্ট করা আছে, জাস্ট এগুলো আমি চেঞ্জ করতেছি। এরপরে যে অপশনটা আছে এগুলো হচ্ছে উইথ হাইট আমি চেঞ্জ করলাম। এরপরে যেটা আছে ওভারল্যাপের ব্যাপারটা, ওভারল্যাপটা হয় কি লেফট ইন ফ্রন্ট, মানে বাম পাশেরটা হচ্ছে ওপরে যাবে, এটা হচ্ছে লেফট ইন ফ্রন্ট। আবার আমি যদি রাইট ইন ফ্রন্ট দেই তাহলে ডানের গুলো উপরে যাবে। এটা হচ্ছে ওভারল্যাপের ব্যাপারটা, আপনি প্যাটার্নটা কিভাবে সাজাইতে চাচ্ছেন। ধরেন আমি এরকম দিলাম, হ্যাঁ, বা আমি আরেকটু ডিস্টেন্স করে এরকম একটা প্যাটার্ন বানাইলাম। এরপর আর কিছুই কাজ নাই, জাস্ট এখানে ডান দিয়ে দিব। ডান দেওয়ার পর যেটা হবে, এটা না থাকলেও এরপরে আসলে কোনো প্রবলেম নাই। ডিলেট, হ্যাঁ, এগুলো লাগবে না। এই যে এটা কোথায় থাকবে, এটা এখন কথা যে আমি প্যাটার্নটা যে মেক করলাম, এই প্যাটার্নটা কোথায়, এটা হচ্ছে আমরা সোয়াচে পাবো। সোয়াচ যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে নিতে পারি, এটা তো আমরা জানি। হ্যাঁ, এরপর আমরা যেই শেপটাই করি না কেন, যেরকম শেপই আঁকি না কেন, ধরেন এরকম একটা শেপ নিলাম আমরা, ওই সোয়াচে এই যে প্যাটার্নটা কিন্তু এখানে আছে, জাস্ট একটা ক্লিক করব, এগুলো এখানে বসে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এইটাকে আমি যতই বড় করি এটা আরো বড় হবে, বা প্যাটার্নটাও আমার একাই চলে আসবে। এবং এটা আমি যে কোনো শেপেই বসাইতে পারি। হ্যাঁ, আমি যদি স্টারে নেই তখন এটা স্টারে চলে আসবে। কিছুই করতে হইল না তো, একটা স্টার নিলাম, এখান থেকে শেপ নিলাম। হ্যাঁ, এই যে এটা নিলাম, হ্যাঁ সোয়াচে একটা ক্লিক করলেই হবে, যেহেতু অলরেডি আমার প্যাটার্ন সিলেক্ট করা আছে। হ্যাঁ, সোয়াচে থাকবে, যে কয়টা প্যাটার্নই নিব এগুলো সোয়াচে থাকবে। তো এরকমই কিন্তু ডিজাইন গুলো করা। এখন এই যে ওইটুকুন অংশ যে আঁকতে হবে, এটাই আসলে ভাববার বিষয়, যে আমি কতটুকু অংশ আঁকবো, কি আঁকবো, কি আঁকতে হবে, কতটুকু আঁকলে প্যাটার্নটা মেক হবে, এইটাই। কারণ তাহলে আমার কি হইলো, আমার কিন্তু পুরো ডিজাইনটা আঁকার প্রয়োজন নাই, কপি করারও প্রয়োজন নাই। তারপরে এই যে এই জায়গাগুলো, এটাই এটা আসলে প্যাটার্নটা করতে সময়টা যায় ভাবতেই, করতে কিন্তু সময় লাগে না, এটাই।
তাহলে বিভিন্ন রকম শেপ করে তারপর আপনাকে প্যাটার্নটা মেক করতে হবে, বুঝতে পারছেন? যেমন হ্যাঁ, যেমন এই একটা রেক্টেঙ্গেল শেপ আছে, আর একটা আছে হচ্ছে, আর একটা হয়তো স্টার শেপ আছে, বা অন্য কোনো কিছু আছে, বা পাতা আছে, গাছের পাতাও থাকতে পারে, তাই না? তো এটার ধরেন অনেক রকম শেপ, তো এটাকে আমি প্যাটার্ন করে দিব, এই প্যাটার্ন অবজেক্টে যে প্যাটার্ন মেক দিয়ে দিব, তাহলে প্যাটার্ন হয়ে যাবে। হ্যাঁ, ওইটার একটা ইয়ে আছে, একটা টিউটোরিয়াল দেখতে হবে। আসলে প্যাটার্ন নিয়ে আমি অত কাজ করি না, যখন দরকার হয় তখনই আর কি প্যাটার্নটা, যেমন এই যে এইগুলো, হ্যাঁ ওইটা এই যে এখানে আবার কেটে গেছে, এই কাটার জিনিসটা না চাইলে ওইটা আসলে কিভাবে করতে হবে আমি বলি, ওইটাও আপনাকে ইয়া করতে হবে, প্যাটার্নটা মেক করার সময় এটা ঠিক করে রেখে দিতে হবে, তাহলে ওই যে বাইরে যেমনটা মনে হচ্ছে না কেটে গেছে, এটা তাহলে আর মনে হবে না, মানে ওইটাই প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাবে। বাট এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ইয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু ক্রপও করে নিতে পারেন, ওইটাও করা যায়। বাট এটাও দেখেন কেটে কেটে গেছে কিন্তু, তো এটাই আর কি, যেহেতু বড় ছোট একটা ব্যাপার আছে, এই জন্য প্যাটার্নের ইয়ারটা চেঞ্জ হয়। এগুলোও কিন্তু প্যাটার্ন, এই টাইপের প্যাটার্নের কাজ আমি খুবই কম করছি, আমি আসলে সহজে নিতে চাই না। খুব মজার, জিগজ্যাগ কিভাবে করে সবাই একটু বোর্ডে দেখি। জাস্ট একটা লাইন ড্র করলাম, একটু কালার দেই, কালার না দিলে তো আর লাইন দেখা যাবে না। তো এইটাকে ইফেক্ট থেকে যদি আমরা এই যে জিগজ্যাগটা দিয়ে দেই, তাহলে যেটা হবে, প্রিভিউ দিলাম, আমরা একটু সাইজটা বাড়ায় দিই, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে, এটা আমাদের কষ্ট করে আঁকতে হবে না, এরকম এরকম হয়ে গেল। তো এটাকে যদি আমরা স্মুথ করে দেই, এটা তো কর্নার আছে, পাশে যদি স্মুথ করে দেই এরকম ঢেউয়ের মতন হয়ে যাবে, তো এটা কিন্তু আমাদের আলাদা আঁকতে হইলো না, তাই না? নিজের ইচ্ছা মতো এখানে আর কি আছে, এখানে আর কিছু নাই, এগুলা লাগবে না। আচ্ছা, ইফেক্ট থেকে স্টার ট্রান্সফর্ম টুইস্টটা দেই, তো এরকম টুইস্ট হবে। এটা হচ্ছে, এটা আমরা যদি বেটার হয় একটা তারা মাছ দিয়ে তারা মাছ বানাই না, স্টার ফিশ যেটাকে বলে, থেকে মানে কিছু মানুষ থাকে এমন। আচ্ছা, এরকম না, পেছন থেকে কিন্তু এটা খুব সুন্দর দেখা যায়, আমি দেখছি যে এরকম তারা ফিশ হয়ে গেল। এটা থেকে আমরা এখানে আরো বেশ কিছু অপশন আছে না এই ট্রান্সফর্মের, এই যে ট্রান্সফর্ম যদি আমরা একটু দেখি, ট্রান্সফর্ম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমরা অবশ্যই প্রিভিউ নিয়ে কাজ করব। ধরেন হ্যাঁ, ইফেক্টে এই প্যানেলগুলো আছে, একটু জাস্ট স্কেলিং করতেছি, এটা একটু অ্যাঙ্গেলটা ইয়া করি, অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, কপি করব, এটা
আচ্ছা এটা ইয়া করতে হবে, স্ট্রোক কালার দিয়ে। ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম রিভিউ দেই। এইটাকে একটু 90 করলাম, একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ধরেন 5 ডিগ্রি করলাম, দেন এটাকে কপি করব অনেকগুলো। প্রথমে খেয়াল ছিল না, এবার আচ্ছা দেখলে দেখেন। আচ্ছা একটু মনোযোগ দিলে কিন্তু একবারেই দেখা যায়। আর আপনারা শুনেন না বলে আমি এখন আর জোরেও কথা বলতেছি না। আচ্ছা আমি দেখেন যেটা করছি, এটা ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এরপরে হচ্ছে ট্রান্সফর্মে চলে যাব। যাওয়ার পর এখানে কি আছে, স্কেল আছে। স্কেলটা কি করে, একটা অবজেক্টকে ছোট বড় করে। তো আমি এটা ধরেন 90% দিলাম, ভার্টিক্যালিও 90% দিলাম। আচ্ছা চেঞ্জটা বোঝা যাচ্ছে না কারণ প্রিভিউ দিইনি, প্রিভিউতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটার অ্যাঙ্গেলটাও একটু চেঞ্জ করলাম। হ্যাঁ ধরেন 6 ডিগ্রি দিলাম এবং এই অ্যাঙ্গেলটাকে অনেকগুলো কপি করব, সেই অনুযায়ী এটা হবে। দেন আমি চাইলে এটাকে বড়ও করতে পারি। এটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এটা এরকম হইলো। এরপরে আরো সেম ভাবে এগুলো করা যায়। এটা নিলাম ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম আছে। এরপর এখান থেকে হ্যাঁ প্রিভিউ অবশ্যই দিতে হবে। এটার স্কেল এটার এমন না, মানে যেরকম ডিজাইন করতে চাই। হ্যাঁ আচ্ছা ভার্টিক্যালি আচ্ছা না, ভার্টিক্যালি কিছু করব না, অ্যাঙ্গেল দেই ধরেন বেশি হয়ে গেল নাকি, দেখি বেশি দিলে কি হয়। হ্যাঁ 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 অ্যাঙ্গেল অনেক কম হবে, বেশি হয়ে গেছে। এই যে এটা ঠিক আছে বেবি, এটা এখন কপি করব। হ্যাঁ আমরা কিন্তু ছোটবেলায় এটা বানাইতাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ঢুকে এটার ইয়াটাও চেঞ্জ করতে পারবো, যেটা যদি ছোট করি ছোট হবে। দেখানো হয় যে এই ডিজাইনটা আর্ট করেন, সে কিন্তু অত সহজে পারবে না। আর আপনি করবেন, আপনার তো একটা ডিজাইন হয়ে যাবে। না এটা ধরে তাহলে ফিল করতে হবে, সেক্ষেত্রে আলাদা। পুরোটাই সিলেক্ট করে না, পুরোটাই না, ওই একটাতে সিলেক্ট করেই ফিল কালার দেই, এরকম হবে। ফিল কালার দিলে ভালো লাগবে না। হ্যাঁ ওটাও করা যায়, করে দেখতে পারেন। এরকম শেপও কিন্তু মুভ করা যায়। করেন তো নিজেদের পিসিতে একটু করেন। একটাও দেখা যায়, একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম। এটা একটু খেয়াল করেন সবাই, একটু খেয়াল করেন, অ্যাটেনশন। তো এটা হরিজন্টালি আমি একটু ছোট করলাম, আর এটা মুভ করব, এটা মুভের কাজ করব, যেটাকে দূরে পাঠাবো। একটু প্রিভিউ দিয়ে এটাকে একটু দূরে পাঠাই। এটা একটা ইয়া আছে যে এই যে মাউসের হুইলটা আমরা ঘুরাই না, শিফট প্রেস করে করলে 10 করে আর কি দূরে যাবে।
হ্যাঁ 10 করে যাবে আর কি। ভার্টিক্যালিও আমি একটু নিচে নামাই একে, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করি। অ্যাঙ্গেল জাস্ট অ্যাঙ্গেলটা কিভাবে কাজ করে দেখেন, ঘুরতেছে তাই না, এরকম ঘুরতেছে। এটাকে আমি এখন একটা কপি করি। তো এটা যদি শেপটা ছোট করি আর একটু, তাহলে ভালো বোঝা যাবে। শেপটা বেশি বড় হয়ে গেছে, যাই হোক ছোট একটা শেপ নিতে হবে এরকম, তাহলে ভালো লাগবে দেখতে। ছোট শেপ দিয়ে করতে হবে। আচ্ছা একবার ট্রাই করি। অ্যাঙ্গেলটা ঘুরাইলাম, কপি করলাম। আচ্ছা এটা করার পরেও কিন্তু আরেকটা কাজ করা যায়। আচ্ছা কপি আরো বেশি হতো, যাই হোক তাহলে ভালো লাগতো। তো আমি যদি শেপ থেকে এটা কিন্তু মডিফাইও করা যায়, আমি চাচ্ছি একটা রিমুভ করে দিতে, সেটাও কিন্তু করা। সরি এটা নিচ্ছি কেন, মাইনাস না প্রেস করবো, এটা ডিলিট করে দিতে। আচ্ছা ঠিক আছে। এইরকম আর কি শেপও আর কি চেঞ্জ করা যায়, এডিটেবল ফরম্যাটে থাকে আর কি, এডিট করা যায়। এটা কে পারছেন দেখায় দেন একটু, এই যে গোল এটা পারতেছে না, উনি ওনাকে দেখায় দেন।